চুল পড়া চিরতরে বন্ধ করতে চান? মাথা ভর্তি ঘন কালো চুল গজাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন। আর যোগা কারা কারা করতে পারবেন না? মহিলারা মাসিক চলাকালীন করবেন না, গর্ভাবস্থায় করবেন না, আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন। আর যারা জটিল এবং কঠিন রোগে আক্রান্ত তারা যোগা করবেন না। স্বাস্থ্যই সম্পদ। এই সম্পদে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয়। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 10 মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য। কথায় বলে মন ভালো যার সব ভালো তার। মন ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয়, আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন একটু যোগা অভ্যাস করতে হয়। এবার দেখুন এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন। প্রথমে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। আপনার 2 হাত সামনে এনে মুঠি করুন। বৃদ্ধাঙ্গুল মুঠির ভিতরে থাকবে। এবার 2 হাতের নখে নখে ক্রমাগত ঘষতে থাকুন। 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, কোনো বাধা নেই। যদি হাত ব্যথা হয়ে যায় একটু বিশ্রাম করে নিন, আবার করুন, আবার বিশ্রাম করুন, আবার করুন। এভাবে আপনাকে প্রতিদিন সকালে সন্ধ্যায় করতে হবে। আর ব্যায়াম আপনি কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলা জায়গায় করতে হয়। আপনার বাড়ির বাগানে অথবা বাড়ির ছাদে অথবা বাড়ির উঠানে বা আপনার ঘরের দরজা জানলা খোলা রেখেও করতে পারেন, আপনার বাড়ির বারান্দায়ও করতে পারেন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো টাইট পোশাকে করবেন না, আর ভরা পেটেও করবেন না। পূর্ণ আহারের 4 ঘন্টা পরে ব্যায়াম করতে হয়। আর সকালে হালকা টিফিন খেলে 30 মিনিট বাদে ব্যায়াম করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। আপনি আজই শুরু করুন, বড়ই উপকার পাবেন। এবার এই নখ ঘষা হয়ে গেলে আপনি একটু ধ্যানে বসুন। ধ্যানে বসে মনটাকে আবার পুনরায় স্থির করে নিন। আর তারপরে আপনি কি করবেন? আপনার ডান পা ভাঁজ করে বুকে চেপে লাগান। একটু সময় রাখুন, তারপর ছেড়ে দিন। তারপর আবার বাঁ পা ভাঁজ করুন। বাঁ পা ভাঁজ করে বুকে চেপে ধরুন, কিছু সময় রাখুন, ছেড়ে দিন। এইভাবে একবার ডান পা একবার বাঁ পা এভাবে আপনি করতে থাকুন ক্রমাগত। পা ব্যথা হয়ে গেলে আপনি একটু বিশ্রাম করে করে করতে পারেন। চুল পড়ার প্রধান কারণ পেট গরম। পেট গরম থাকলে মাথা গরম হয়, আর মাথা গরম থাকলে চুল বেশি বেশি করে পড়ে। তাই এই পেট ঠান্ডা করতে হলে প্রতিদিন স্নানের সময় আপনি পেটে একটু সর্ষের তেল জল ফেটিয়ে মাখবেন। পেট ঠান্ডা থাকবে, গ্যাস অম্বলও কমবে, শরীর ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকবে এবং চুল পড়া বন্ধ হবে। সেই সঙ্গে কচি ডাবের জল সপ্তাহে 1 দিন মাথায় মেখে 30 মিনিট রাখবেন। তারপর আপনি শ্যাম্পু করবেন, আর তারপর অবশ্যই কন্ডিশনার লাগাবেন। আর অন্য 1 সপ্তাহে 100 গ্রাম আমলকি 200 গ্রাম শালিমার নারকেল তেলে ফুটিয়ে আবার 100 গ্রাম করবেন। তারপর সেটিও সপ্তাহে 1 দিন মাখবেন। আর আয়রন জাতীয় ফল খাবেন, যেমন পেয়ারা, ডালিম, কলা বা যেসব ফল কাটলে কালো হয় সেসব ফল খাবেন। এবার লাস্ট আপনি কী ব্যায়াম করবেন? আপনার 2 পা সামনে সোজা করে ধরুন, তারপর ধীরে ধীরে ভাঁজ করে একসঙ্গে বুকে লাগান। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। এইভাবে করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে, আর কখনো কষ্ট হবে না। ঠিকঠাকভাবে আপনি এই ব্যায়াম করতে পারবেন। এই ব্যায়ামগুলো করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে,
মাথা ভর্তি ঘন কালো চুল গজাবে, আপনার চুল যে ভেঙে যায় ফেটে যায় সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল লালচে হয়ে যায়, আর কখনো হবে না। এবং মাথায় আপনার খুশকি পড়ে, আর খুশকি পড়বে না। মাথায় জটা পাকায়, জটাও আর কখনো হবে না। আপনি নিয়ম করে সকাল বিকাল ব্যায়াম করুন এবং নিয়মিত একটু ধ্যান করুন, আর সঙ্গে একটু টক দই খাবেন। টক দই শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখে এবং হজম ক্ষমতা বাড়ায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি প্রতিদিন ফলো করুন। আর আপনি কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার যদি কোনো ব্যায়াম সম্পর্কে জানতে ইচ্ছা করে সেটাও আপনি জানাতে পারেন, বা আপনার কিছু সমস্যার কথাও জানাতে পারেন। ভিডিওটি আপনি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বড়ই উপকার পাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আমার নমস্কার।